মৈত্রেয় ঋষির কাছে যে আসতে হবে, এটি ভগবান শ্রীকৃষ্ণ তার মনুষ্য লীলা শেষ করবার পূর্বেই বলে গিয়েছিলেন, এবং সেই মতো বিদুর মৈত্রেয় ঋষির কাছে এসেছেন। বিদুর যখন মৈত্রেয় ঋষিকে দেখতে পেলেন, তিনি অত্যন্ত বিনীতভাবে, কারণ মৈত্রেয় ঋষিকে যখন তিনি দর্শন করছেন, স্বয়ং ভগবানের নির্দেশে এসেছেন, আর দ্বিতীয়ত বিদুরের ভেতরে যে বিশেষ গুণাবলী ছিল সেগুলো হচ্ছে বিনীত হওয়ার ভাব। এবং যখন কেউ শিক্ষার্থী হয়ে যায়, যথার্থ জিজ্ঞাসু হয়ে যায়, তার ভেতরে এই বিনীত ভাব থাকা অবশ্যই প্রয়োজন। তাই আমরা দেখতে পাচ্ছি যে বিদুরের ভেতরে বিনীত ভাব এবং শরণাপন্ন হওয়ার ভাব রয়েছে, কারণ তিনি শিক্ষা লাভ করতে গিয়েছেন। তিনি যখন জানতে চেয়েছেন, এবং যে বিষয় তিনি জানতে চেয়েছেন সেগুলি বিদুরের কোনো ব্যক্তিগত বিষয় নয়, আর তার যা জিজ্ঞাসা সেইটি যুগ যুগ ধরে ভক্ত মনেরও জিজ্ঞাসা। তাই বিদুর এই প্রশ্ন করছেন অত্যন্ত বিনীতভাবে এবং শরণাপন্ন হয়ে, অহংকার ত্যাগ করে পরম শিষ্যের মতো তিনি ঋষির সামনে উপস্থিত হয়েছেন। এখান থেকে শিষ্যের যে বিনীত হওয়ার ভাব এবং যথার্থ রূপে যিনি জ্ঞান লাভ করতে চান, তার ভেতরে অহংকারকে প্রশমিত করবার যে ভাব, এটি অবশ্যই অবশ্যই প্রয়োজন। তা না হলে শিক্ষা লাভ করা যায় না। আধ্যাত্মিক জ্ঞানে বিশেষ করে সমৃদ্ধ হতে গেলে সবার আগে যেটি দরকার সেটি হচ্ছে বিনম্র হওয়া। তাই বিদুরের ভেতরে এই বিনম্র হওয়ার ভাব আমরা প্রথমেই লক্ষ্য করছি, যে তিনি যখন ঋষির কাছে গিয়েছেন জ্ঞান লাভ করবার জন্য, তিনি অত্যন্ত বিনম্রভাবে এই প্রশ্নগুলো রেখেছেন। যেখানে তিনি এক এক করে প্রশ্ন করছেন, আমরা দ্বিতীয় শ্লোক থেকেই সেই প্রশ্নগুলো পেয়েছিলাম। তিনি বলছিলেন, আমরা সেখান থেকে শুরু করছি, সুখায় কর্মাণি করোতি লোকো নতৈ সুখং বাণ্যদুপারম ভা বিন্দেত ভূয়স্তত এব দুঃখম যদত্র যুক্তং ভগবান বদেন্নঃ। শ্রী বিদুর ওয়াচ, শ্রী বিদুর বলছেন, বিদুর জিজ্ঞাসা করছেন যে লোকঃ সুখায় কর্মাণি করোতি, মানুষ সুখের জন্যেই কর্মসমূহ করে থাকে, মানুষ সুখ লাভের জন্যই কর্ম করে। তাই সুখম অন্যত উপরমম, তাই কিন্তু সেই কর্মের দ্বারা সুখম অথবা অন্যত উপরমম, মানে দুঃখের উপরমন বা নিবৃত্তি, বিন্দেত না, তার দ্বারা দুঃখ নিবৃত্তি হয় না।
মানুষ সুখ লাভ করবার জন্য কর্ম করে চলেছেন, কিন্তু সেই কর্মের দ্বারা সুখ লাভ অথবা দুঃখের উপশম কোনোটাই হয় না। তাহলে কি হয়? ভূয়স্তত এব দুঃখম যদত্র যুক্তং ভগবান বদেন্নহা ততঃ ভূয় দুঃখম বিন্দেত। তার থেকে বরং কি হয়, বারে বারে দুঃখ লাভ হয়। অতএব অত্র ন আমাদেরকে যৎ যুক্তম, যেটা যুক্তিযুক্ত উচিত, তৎ ভগবান বদেত, আপনি আমাদেরকে সেই উপদেশ দান করুন, যাতে করে আমরা মানুষ সুখের জন্য যে কাজ করে অথচ পরিণামে দুঃখ পায়, সেই অবস্থা থেকে মুক্তির উপায় বলুন, যাতে আমরা কি করতে পারি, আমাদের কর্তব্যটা কি। মানুষ সুখের জন্যই কাজ করে, কিন্তু পরিণামে তার সুখ লাভ তো হয়ই না, দুঃখের উপশম হয় না, তথাপি সে বারে বারে এটি করতে থাকে। ভূয়স্ততএব দুঃখম যদত্র যুক্তম ভগবান বদেন্নহা। ভগবান মানে মৈত্রেয় মুনিকে তিনি সম্বোধন করে বলছেন যে আমাকে আপনি সেইটি বলুন, যে বিষয়ে জানলে পরে আমরা যুক্তিযুক্তভাবে কর্ম করেও আমাদের কিছু শান্তি হচ্ছে না। ভাবছি সুখ লাভ করব, কিন্তু তা হচ্ছে না। সেই কারণের জন্যই আমরা দেখব যেখানে বিদুর একে একে প্রশ্ন করছেন। আমরা এটা পড়েছিলাম। তারপরে তিনি বলছেন, জনস্য কৃষ্ণাৎ বিমুখস্য দৈবাধমর্যশীলস্য সুদুঃখিতস্য। দৈবাৎ কৃষ্ণাৎ বিমুখস্য, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণ থেকে, ভগবানের থেকে, বিমুখস্য অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায় জনার্দনস্য ভাব্যানি ভূতানি নূনম চরন্তি। পূর্ব জন্মের কর্মফলের দ্বারা যারা ভগবত বিমুখ অধার্মিক মানুষ বারবার দুঃখ সাগরে নিমজ্জিত হয়, সেই অত্যন্ত দুঃখী মানুষকে অনুগ্রহ করবার জন্যই শ্রী ভগবান দয়া পরবশ হয়ে এই সংসারে বিচরণ করছেন। শ্রী জনার্দনের মঙ্গল মূর্তি ভক্তগণ, মানে ভগবান তিনি যখন আবির্ভূত হন তখন তো সরাসরি তাকেই পাওয়া যায়, আর যখন তিনি স্বয়ং থাকেন না তখন তার মঙ্গল মূর্তি ভক্তগণ, মানে ভগবান স্বয়ং যেমন মঙ্গল মূর্তি, তার ভক্তগণও তার মঙ্গল মূর্তি। তাই ভগবান যেমন কৃপা করে জীবের দুঃখ দূর করেন, অনুগ্রহা এব চরন্তি নূনম ভূতানি ভব্যানি জনার্দনস্য, ঠিক সেরকম ভাবে যারা অধার্মিক বারবার দুঃখ সাগরে নিমজ্জিত হয়, সেই রকম মানুষ তো দুঃখের বশবর্তী হয়, এবং এই রকম দুঃখার্ত মানুষকে
অনুগ্রহ করবার জন্যই আপনার মতো সাধু, ভক্তজনস্য বলা হয়েছে না, আপনার মতো সাধু সর্বদাই পরোপকার করে থাকেন। অর্থাৎ এখানে তাৎপর্য হলো, ভগবান স্বয়ং যেমন মঙ্গলমূর্তি, জীবের কল্যাণের জন্য জীব অনুগ্রহায় তিনি দেহ ধারণ করেন। দেখুন, ভগবানের দেহ ধারণ করবার আর কোনো কারণ নেই, কারণ জীবের কর্মের বন্ধন রয়েছে, সেই কর্মের বন্ধনেই জীবকে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু ভগবান কর্মবন্ধনের দ্বারা শরীর ধারণ করেন না। তাহলে তার শরীর ধারণের হেতু কি? কেন তিনি করবেন? সেই জন্যই বলা হয়েছে ভগবান হচ্ছেন পরম কল্যাণমূর্তি, পরম মঙ্গলমূর্তি ভগবান। এমনকি যারা তাকে ডাকে না, অধার্মিক, তিনি তাদেরও মঙ্গল করেন। সেই জন্যে মঙ্গলমূর্তি ভগবান। আর তার ভক্তরা তো বটে। ভগবান হচ্ছেন পরম কৃপার আধার। যেমন সূর্য উঠলে পরে তার আলোক সর্বত্র ছড়িয়ে পড়ে, সেখানে কোনো প্রার্থনার দরকার হয় না। যদি আপনি বলেন, হে সূর্য আমার দিকে একটু ফেরো, দরকার নেই, বলছে আমি সবাইকেই আলোকিত করছি। ঠিক সেই রকম আপনি সূর্যের দিকে আলাদা রকম প্রার্থনা করলেই যে আপনাকে বেশি আলো দিয়ে দেওয়া হবে, তার কোনো মানে নেই। কারণ তিনি ঠিক একই রকমভাবে কৃপা করে চলেছেন। আপনি প্রার্থনা করলেও তিনি আলো দেবেন, না করলেও দেবেন। এখানেই হচ্ছে তাৎপর্য। এবং এখানে মনুষ্য ধর্ম থেকে ভগবানের ধর্মের বা ভগবানের বৈশিষ্ট্যের পার্থক্য। মানুষের কাছে প্রার্থনা করলে যদি হৃদয়বান মানুষ হন, প্রার্থনা পূরণ করতে পারেন। তিনি আপনার প্রার্থনা অনুযায়ী আপনাকে যা চাইবেন দিতে পারেন। কিন্তু মানুষ এরকম, ভগবান প্রার্থনার অপেক্ষা করেন না। দেখুন, এইখানেই তফাৎ, যে তাকে মঙ্গলমূর্তি বলা হচ্ছে, কৃপার আধার বলা হচ্ছে এই জন্যেই যে আপনি চাইলেই তিনি দেবেন, না চাইলে দেবেন না, তা কিন্তু নয়। সেই জন্য এখানে বিদুর যেটি মনে করিয়ে দিচ্ছেন, বা এই প্রশ্নের ভেতরে যেটি বলা হচ্ছে, যে যদি কেউ দৈবাত মানে প্রাক্তন কর্মফলের দ্বারা তিনি যদি কৃষ্ণাৎ বিমুখস্য অধর্মশীলস্য, অধর্মশীল, তিনি ধর্ম মানেন না, তিনি দুঃখ বরণ করেন, ভগবানকে তিনি মানেন না, এই রকম যদি তার প্রতিও তার অনুগ্রহ রয়েছে, সেটি বলছেন এই রকম অতি দুঃখী জনস্য অনুগ্রহায় জনার্দনস্য ভব্যানি ভূতানি নুনম ইহ সংসারে চরন্তি। এটি সরাসরি বলা হচ্ছে আসলে মৈত্রেয় ঋষিকে, যে আপনি সেই মঙ্গলমূর্তি। কারণ দেখুন, তিনি যদি এই উত্তরগুলো না দিতে চান, আপনার কিছু করার আছে? তাই এখানে বলা হয়েছে গুরু এবং শিষ্যের যে সম্পর্কটি, সেটি এরকম হওয়া উচিত যে তিনি তার কাছে প্রার্থনা করছেন। তিনি জ্ঞান লাভের জন্য গুরুকে বাধ্য করতে পারেন না। আমি এসে হাজির হয়েছি, করেছেন, কি করতে হবে, তাই না? 3 ঘন্টা দাঁড়িয়ে একটা পদ্ম ফুল নিয়ে দাঁড়িয়েছে, তারপরে গিয়ে দেখলাম জল ভরা সন্দেশ শেষ।
আরে এটা হয়েছিল জানেন জানেন, আরে বাবা বলে দিতাম। এইটা অনেক পুরনো ঘটনা। পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ তখন প্রেসিডেন্ট, না প্রেসিডেন্ট না, তখন ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট পরে গেছে। কোয়ার্টারে ওনাদের প্রণাম হয়, সব লাইন ধরে প্রণাম চলছে, বিরাট প্রণাম। ওই জল ভরা সন্দেশ একটা আছে না, খুব ভালো, ওটা সুন্দর দেখতে, ওইটি বড় বড় সব দেওয়া হচ্ছে সবাই, এখনো দেওয়া হয়, ওই একই ট্র্যাডিশন চলছে। তো সবাই লাইন টাইন দিয়ে আসছে, সব দেওয়া হচ্ছে সুন্দর। তারপরে ধরুন ওটা শেষ হয়েছে, অন্য কিছু দেওয়া শুরু হয়েছে। একজন ভদ্র মহিলা এসে বলছে, আরে আমি তো এত সময় লাইনে দাঁড়ালাম ওই জল ভরা, হ্যাঁ এটা কি একটা হঠাৎ সাদা সন্দেশ। কি গুরু ভক্তি রে, জল ভরা সন্দেশ ভক্তি। সব ব্যাপার হচ্ছে এখানে যেটা বলার, যে গুরু যখন আপনাকে উপদেশ দেন, এখানে তার শিষ্য হিসেবে তাকে বাধ্য করার কোনো কথা নেই। আমি দাঁড়িয়ে রয়েছি, আমি ছুটি নিয়ে এসেছি অফিসে, তাই আমাকে আপনি তাড়াতাড়ি দর্শন করতে দিন, গুরুর কাছে এগুলো চলে না। অন্তত শিষ্যের তো এটা লক্ষণ হতে পারে না। এই জন্য এই কথাগুলো বলছেন বিদুর, যে আপনি ভগবানের সেই জনার্দনস্য মঙ্গলমূর্তি, আপনি জনার্দনেশ্বরে এর ভূতানি ভব্যানি, ভব্য রূপ মানে মঙ্গল রূপ, আপনি সেই কৃপার আধার, যেখানে উপস্থিত হলেই আপনার কৃপা বর্ষিত হবে। আর যদি তিনি এই কৃপা বর্ষণ না করেন, কোনোভাবেই শিষ্যের কাছে এই জ্ঞান যেতে পারে না। এখানে প্রসঙ্গ হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানের কথা, ঠিক। দেখুন জাগতিক ক্ষেত্রেও আমরা অর্থ দিয়ে জ্ঞান কিনে নিতে চাই, এটা কখনোই সম্ভব নয়, তাই না? হ্যাঁ মাসে মাসে আমি 2000 করে টাকা দিচ্ছি, আমার ছেলে পড়ছে, আপনি ভালো নোট দিচ্ছেন না, আপনি বাধ্য করতে পারেন না। জ্ঞানকে এইভাবে কেনা যায় না, তাই না? যায়, জ্ঞানকে এটা স্বতঃস্ফূর্তভাবে আসবে। এবং এই জন্যই আপনারা জানেন, বিখ্যাত দার্শনিক সক্রেটিস, তাকে মৃত্যুবরণ করতে হয়, তিনি নিজেই মৃত্যুবরণ করেছিলেন, যে না এখানে আমি মাথা নত করবো না, তিনি নিজেই এটা করেছিলেন, বিখ্যাত হয়ে রয়েছে। যদি সক্রেটিস সত্যি তিনি মারা এভাবে না যেতেন, মানে তার যে মৃত্যু সেটা তাকে বরণীয় করেছে, মহান করেছে। এবং বিশ্বাস করি যতদিন মানব সভ্যতা, দার্শনিক চিন্তা এগুলো মানুষ মূল্য দেবে, পৃথিবীর ইতিহাসে এই সক্রেটিসের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে। এমন একজন মানুষ ছিল, যিনি না ছিল তার কোনো মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা, কোনো কিছু ছিল, অথচ সকলেই তার কাছে আসতো। এত গভীর গভীর বিস্ময়কর চিন্তার কথা তিনি বলতেন, সবাই বিস্মিত হয়ে যেত যে কি করে এই কথা বলছে। এই ছিল তার মহান। এবং যেমন হয় দেখবেন ভগবান যিশু যখন এরকম কথা বললেন, এরা করে কি, এরা সময় থেকে এগিয়ে থাকে। মানব জাতি যেরকম চিন্তা করে, এরা অন্তত তার থেকে 500 বছর আগে কথা বলছেন। আর সেই জন্যই এরা অত্যন্ত প্রগতিশীল মানুষ, চিন্তাশীল মানুষ। সাধারণ মানুষ তাকে নিতে পারবে কেন? মানুষের স্বার্থে আঘাত লাগবে, তাই হয়েছিল এবং সেভাবেই পরিণতি ঘটেছিল। যাই হোক, কোন কথা থেকে কোন কথা এলো সেটা হলো এই, যে গুরু যখন শিষ্যকে তার জ্ঞান প্রদান করবেন, শিষ্য যেন কোনোভাবে সেটা বাধ্য করতে না পারে, করবে না যে আমি আপনার এই মহান ব্যক্তি, তাই আপনি আমাকে কেন দীক্ষা দেবেন না, এই কথা বলতে পারেন। এখানে সেই ভাবটি ফুটে উঠেছে যে আপনি যে আপনার শ্রদ্ধা করে তার প্রতিও যেমন আপনি করবেন,
পাশাপাশি বলছেন দৈবাত কৃষ্ণাৎ বিমুখস্য অধর্মশীলস্য, যারা অধর্মশীল তাদের প্রতিও আপনার কৃপা রয়েছে। কারণ বিদুর আসলে নিজের বিনয়টা প্রকাশ করছে যে আপনি তো একজন ঋষি আর আমি তো সাধারণ মানুষ। তাই তার বিনয় প্রকাশিত হয়েছে কথার ভেতর দিয়ে যে অধর্মস্য, তার প্রতিও কিন্তু আপনাদের কৃপা রয়েছে। আপনি এইরকমই, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত তারা এরকমই হন। তৎসাধু বর্য়া দিশবত্মসম নঃ সম্রাধিতো ভগবান येन পুংসান হৃদয় স্থিতো यच्छति ভক্তিপুতে জ্ঞানম সতত্বাধিগমম পুরাণম। সেই কারণে সাধু বর্য মানে সাধুগণ, সাধু বরণীয় মানে শ্রেষ্ঠ, আমাদের মঙ্গল রূপ পথ আদিশ উপদেশ করুন। সেই জন্যই তিনি বলছেন যে যেহেতু ভগবানের ভক্ত যারা হন তারা অধার্মিক ব্যক্তিকেও যেমন কৃপা করে থাকেন, আপনি ঠিক সেইভাবে সাধু শ্রেষ্ঠ, আপনি আমাদের সেই পথের সন্ধান দিন, আমাদেরকে আপনি উপদেশ দান করুন। ভক্তি পুতে হৃদয় স্থিতা সতত্ব অধিগমম পুরাণম জ্ঞানম यच्छति। তাই ভগবান মানবগণের হৃদয়ে অবস্থান করে তাদেরকে পরম জ্ঞান প্রদান করে থাকেন। তাই তিনি এই প্রশ্ন যা তিনি করবেন সেগুলো বলছেন আপনি যেন কৃপা পরবশ হয়ে এই প্রশ্নগুলোর উত্তর আমাকে দান করেন। তাহলে বিদুরের সঙ্গে কথা হচ্ছে কার না? মৈত্রেয় ঋষির, যেখানে তিনি তার কাছে উপস্থিত হয়ে তাকে অভিবাদন করেছেন, সম্ভাষণ করেছেন, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং তার কাছে তিনি বলছেন যে ভগবানের যিনি ভক্ত হবেন তার ভেতরে ঈশ্বরের সেই মঙ্গল মূর্তিটি ফুটে উঠবে, এমনকি অধার্মিককেও তিনি পরম জ্ঞান দান করে থাকেন। এবং সেই কারণের জন্যে আমি বিনীতভাবে আপনার কাছে জানতে চাই যে বিষয়গুলো আপনি কৃপা পরবশ সেগুলো আমাদের কাছে উপদেশ দান করুন। এইভাবে দেখুন কত বিনীতভাবে তিনি এই কথাগুলো উল্লেখ করছেন। এরপরে তিনি যে কথাগুলো বলছেন সেটা হচ্ছে এই করোতি কর্মাণি কৃতাবতারো জান্যাত্মতন্ত্র ভগবান স্তধীশः यथा সসর্জ অগ্র ইদম নিরীহ সংস্থাপ্য বৃত্তিম জগতো বিধত্তে। এর অর্থ হলো ত্রিঅধি ঈশ মানে যিনি তিন গুণ যার বশীভূত রয়েছে, তিন গুণের পারে যিনি, তিন গুণ যার বশীভূত, ত্রিঅধি ঈশা আত্মতন্ত্র ভগবান কৃত অবতার, অর্থাৎ যিনি অবতীর্ণ হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, यानि कर्माणि करोति निरीह अग्रे इदं विश्वं ससर्ज संस्थाप्य जगतः বৃত্তিম বিধত্তে। সেই ভগবান যিনি তিন গুণের অধীশ্বর, তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়ে যে সমস্ত কর্ম করেন তিনি নিজে নিষ্ক্রিয় হয়ে, ভগবান
তিনি পূর্ণ বলে তাকে কোনো কর্ম করতে হয় না, কারণ ভগবানের কর্মের কোনো অভিপ্রায় সাধারণ মানুষের মতো খুঁজে পাওয়া যাবে না। তাই বলছেন তিনি নিষ্ক্রিয় স্বরূপত। তাহলে যিনি এরকম নিরীহ, যার কোনো কর্ম নেই, স্পৃহা নেই, নিষ্ক্রিয়, অগ্রে ইদম বিশ্বম সসর্জ, তিনি কিভাবে এই জগৎকে সৃষ্টি করলেন? এই প্রশ্ন করছেন বিদুর, যে ভগবান যিনি স্বরূপত, তার কর্ম করবার প্রয়োজন নেই। কেন নেই? অনেকবার এর উত্তর আমরা পড়েছি, যে ভগবান হচ্ছেন পূর্ণ কাম। যিনি পূর্ণ কাম, তার কর্ম করবার কোনো অভিপ্রায় থাকার কথা নয়। সেই জন্যে এটিকে ব্যাখ্যা করবার জন্য একটি শব্দই কেবল এখানে যুক্তিযুক্ত, তাকেই বলা হয়েছে ডিভাইন প্লে বা লীলা। লীলা শব্দটি বাংলায় অত্যন্ত বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে কোথাও কোথাও, কিন্তু আসলে লীলা শব্দের অর্থ হচ্ছে ডিভাইন প্লে। প্লে মানে খেলা। খেলার যেমন কোনো বিশেষ অভিপ্রায় থাকে না, কেবল আনন্দ বৃদ্ধির জন্যই খেলা, কিন্তু অনেক সময় খেলার মাঠটা বিপজ্জনক হয়ে যায়, সেটা আলাদা কথা। কিন্তু প্লে মিনস আনন্দই, সেখানে আর কোনো অভিপ্রায় নেই। ঠিক এই জিনিসটি এখানে রয়েছে, তাকেই বলা হয়েছে ডিভাইন প্লে, যেখানে ভগবান কেবল আনন্দ বৃদ্ধির জন্যই তিনি এই সৃষ্টি করছেন, যেন কর্ম করছেন, যেন জন্মগ্রহণ করছেন, ইত্যাদি ইত্যাদি। কারণ না হলে যদি তিনি আপনি বলেন যে এটার জন্যে করছেন, তাহলে সেটা সাধারণ মানুষের মতো হয়ে যাবে। কারণ মানুষের ভেতরে অভাব রয়েছে, সেই অভাবকে পূর্ণ করবার জন্য তিনি কর্ম করেন, তার ভেতরে কর্মের সংকল্প থাকে। কিন্তু ভগবানের ভেতরে যেহেতু অভাব নেই, পূর্ণ কামও তিনি, তার ভেতরে কর্মের অভিপ্রায় থাকার কথা নয়, কেন তিনি কর্ম করবেন? সেই জন্যেই তিনি লীলা বিগ্রহ ধারণ করে জগতে আসেন। মানে এইটা যেন তিনি জন্মগ্রহণ করেছেন, জাত ইব, ইব শব্দটি সেখানে রয়েছে, অ্যাজ ইফ তিনি জন্মগ্রহণ করেছেন। দেখুন, তাহলে দ্বৈত ভূমি থেকে যখন দেখছেন, তখন আপনি দেখছেন ভগবান জন্মগ্রহণ করেছেন। আবার অদ্বৈত ভূমি থেকে যখন দেখছেন, তার জন্ম নেই, মৃত্যু নেই, তার বৃদ্ধি নেই, কর্ম নেই, কিছু নেই। এই দ্বৈত ভূমি মানেই হচ্ছে যখন ভগবানকে আমরা লীলার ভেতর দিয়ে, মায়ার ভেতর দিয়ে দর্শন করছি। মায়ার ভেতর দিয়ে দর্শন করবার ফলে তিনি যেন প্রকৃতির অধীনস্থ হয়েছেন, এবং সেই জন্যই আমরা তাকে এই জন্মগ্রহণ হতে দেখছি। দেখুন, এইখানে গুলিয়ে ফেলবেন না দুটো জিনিস, এখানে পরিষ্কার দুটো দর্শনের তফাৎ রয়েছে। ভগবান যিনি কংসের কারাগারে জন্মগ্রহণ করছেন, মা দেবকীর উদরে, তো তিনি লীলা বিগ্রহ ধারণ করে আসছেন, তো এটা মিথ্যা নয়। তাহলে যদি আপনি জগৎকে সত্য ধরেন ব্যবহারিক দৃষ্টিতে, এসবটাই তখন সত্য। আবার যখন পারমার্থিক দৃষ্টিতে দেখছেন, তখন তার জন্ম নেই, মৃত্যু নেই, অন্য কিছুই নেই। কারণ দেবকী তিনি অবাক হয়ে যাচ্ছেন যে এই ছেলেটি একটু আগে ভূমিষ্ঠ হলো, অথচ তাকে তিনি দেখছেন গদাপদ্মধারী, এত বড় ছেলে, কি করে হয়? মা নিজেই বিস্মিত হচ্ছেন। দেখুন, মা বিস্মিত হচ্ছেন এই কারণের জন্যই, মা তো জাগতিক মা, এই জগতের মাতৃরূপ যেমন হয় ঠিক সেরকমই তিনি সেভাবেই সন্তানকে দেখছেন।
আর তিনি অবাক হয়ে যাচ্ছেন যে আমি একেই গর্ভে ধারণ করেছিলাম। তিনি কে? তার ভিতরে সমস্ত রকম বৈভব নিয়ে শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান স্বয়ং সেখানে উপস্থিত। তিনি বিস্মিত হচ্ছেন। যদি এটা সত্যিই তিনি তাকে পারমার্থিক দৃষ্টিতে এই রূপটা না দেখতেন, তাহলে তাকে তার যে স্বরূপ এটা তিনি কোনোদিনই বুঝতে পারতেন না। তাহলে একদিকে দুটো জিনিস হচ্ছে, পাশাপাশি চলছে। এইটি হচ্ছে মানে লক্ষ্য করবার বিষয়। দেখুন, যখন একটি নাটক মঞ্চস্থ হয় তখন তার একটি ভূমিকা থাকে, যিনি একটি রোল প্লে করছেন। তিনি রাজা সেজেছেন। এই রাজাটি হলো তার ব্যবহারিক পরিচয়, কিন্তু তিনি পারমার্থিকভাবে একজন অন্য মানুষ। তিনি রাজা নাও হতে পারেন। এই যে তার লীলা বিগ্রহ ধারণ করে এসেছেন, এটাই যেন তার মায়ার ভেতর দিয়ে দেখছি বলে তাকে ওইভাবে দেখছি। আর স্বরূপটাকে কিভাবে দেখছি না, মায়াটাকে সরিয়ে দিলে, অর্থাৎ ওই গ্রিন রুমে গিয়ে পোশাকটা খুলে ফেললে তার যে পূর্বাবস্থা, সেটাই যেন আমরা তাকে ওই স্বরূপত দেখছি। তাই এখানে বিদুর যে প্রশ্নটি করেছেন মৈত্রেয় ঋষিকে, করোতি কর্মাণি কৃতাবতার, অবতার যিনি অবতরণ করেন, সেই জন্য তাকে বলা হয় অবতার। অবতার মানে অবতরণ। অবতরণ মানে নেমে আসা। ভগবান নেমে আসেন। কোথায় নেমে আসেন? উপর থেকে, বৈকুণ্ঠ থেকে। কিভাবে নেমে আসেন? হেলিকপ্টার। নামবেন কি করে? ডুব করে পড়ে যাবে কোথায়? প্যারাশুট ট্যারাশুট। অবতরণ কথার অর্থ হচ্ছে নেমে আসা, মানে হচ্ছে নিজের স্বরূপ থেকে নেমে আসা, তাই না? স্বরূপ থেকে নেমে আসছেন, তার মানে ওই তিনি লীলার ভেতর দিয়ে আর এক রকম রূপ ধারণ করছেন। স্বরূপটাকে এখন সরিয়ে রাখলেন, তাই না? যখন তিনি স্টেজে অভিনয় করছেন, রাজা সেজেছেন তো রাজার মতোই আচরণ করছেন। তখন হবে না। তখন যদি কেউ বলে তোকে চিনে ফেলেছি, তুই তো অমুক, বলছে আমি এখন কথা বলবো না, স্টেজে গিয়ে পোশাকগুলো খুলে গ্রিন রুমে, তখন ওই পরিচয়, তার আগে ওই পরিচয় হবে না। ঠিক সেই রকম ভগবান যখন লীলা বিগ্রহ ধারণ করে এখানে এসেছেন একরকম, আবার তিনি গ্রিন রুমে গেলে আরেক রকম। এই যে অবস্থাটি, বিদুর বলছেন যে তিনি কি করে করেন এটা। বোঝা গেছে? আপনি বলবেন যে আমি তো অনেক রকম পড়ে টড়ে সব জেনে গেছি, কিন্তু যদি আপনি এই গ্রন্থটি মৌলিকভাবে পড়েন, অন্য কোনো জ্ঞান আপনার নেই, তাহলে এটা বিস্ময়কর কিনা যে ভগবান যিনি স্বরূপত এরকমই, তিনি কি করে এই জগৎকে সৃষ্টি করলেন, এই সৃষ্টি তত্ত্বটি তিনি জানতে চান। অগ্রে ইদম বিশ্বম, অগ্রে মানে কল্পারম্ভে, শুরুতে। কল্পারম্ভ, দেখুন কল্পারম্ভ মানে কল্পের শুরু, একটা কল্প। এইটি আমরা অনেক অর্থ প্রয়োগ করি কল্পারম্ভ শব্দটি, যেমন দুর্গা পুজো কল্পারম্ভ, পঞ্চম্যাম কল্পারম্ভ, পঞ্চমীতে কল্পারম্ভ হচ্ছে, কারো কারো সপ্তমীতে হচ্ছে, ষষ্ঠীতে কল্পারম্ভ। তার মানে একটা শুভ কর্মের সূচনা, তাকে বলা হয় কল্পারম্ভ, আরম্ভ। এখানে আসলে তা নয়, এখানে বলছেন নতুন সৃষ্টি, তাকেই বলা হয় কল্পারম্ভ। সসর্জ বিশ্বম সসর্জ, তাহলে বিশ্ব রচনা করা হচ্ছে, মানে একটি কল্প শেষ হলো, আবার একটা সৃষ্টি হচ্ছে। সেই যে অবস্থা, যথা সংস্থাপ্য
জগতঃ বৃত্তিম বিধাতে। তাহলে আপনি কিভাবে, মানে ভগবান স্বয়ং কিভাবে তিনি নিষ্ক্রিয় হয়েও কল্পারম্ভে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন এবং জগৎবাসীগণের জীবিকার বিধান করেছিলেন, তা আপনি আমাকে বলুন। কারণ জগৎবাসীগণের দেখুন জীবিকার এক একটা বিধান রয়েছে, এক এক রকম ভাবে সে তার জীবন যাপন করছে, তার কর্ম করে চলেছে। এইসবগুলো এলো কিভাবে, কিভাবে এগুলোর পত্তন হলো, এই আদি কথা আমি শুনতে চাই। যথা পুনঃ স্বে খ ইদম নিবেশ্য সেতে গুহায়াম সনিবৃত্ত বৃত্তি যোগেশ্বরাধীশ্বর এক এতৎ অনুপ্রবিষ্ট বহুধা যথাসিত। পরে বলছেন পুনঃ যথা স্বে, নিজের মধ্যে, খে ইদম মানে হৃদয় আকাশে, খ মানে আকাশ, ইদম এই জগৎকে, নিবেশ্য প্রবেশ করে, নিবৃত্ত বৃত্তি সমস্ত চেষ্টা থেকে নিবৃত্ত হয়ে ভগবান গুহায়াম সেতে যোগমায়া রূপে, যোগমায়াতে সেতে বিশ্রাম গ্রহণ করেন। যোগ ঈশ্বর অধি ঈশ্বর যোগেশ্বর মহাদেব প্রভৃতি এতৎ অনুপ্রবিষ্ট যথা বহুধা আসিত। তাই আমাকে বলুন, কি বললেন এর দ্বারা, যে যেভাবে নিজের অন্তরাকাশে সমগ্র বিশ্বকে লয় করে বৃত্তিশূন্য অবস্থায় নিষ্ক্রিয়ভাবে যোগমায়ারূপ গুহাতে অবস্থান করেন, আবার সেই অবস্থায় যোগেশ্বর সেই অদ্বিতীয় ভগবান যেভাবে সর্বত্র অনুপ্রবিষ্ট হন, সর্বত্র তিনি আবার যেমন প্রবেশ করেন, ছড়িয়ে পড়েন, ব্রহ্মাদি বহু রূপে এই জগৎ আকারে যে প্রবিষ্ট হন, সেটি আমাকে বর্ণনা করুন। তার মানে কি বলা হলো? বলা হলো এই যে যেভাবে ভগবান কি করেন না, অন্তরাকাশে সমগ্র বিশ্বকে সর্ববৃত্তি শূন্য অবস্থায় নিষ্ক্রিয় করেন। ভগবান যখন নিষ্ক্রিয় আছেন মানে তিনি কোনো কর্ম করছেন না, তাহলে দুটো জিনিস, একটি হলো তার বৃত্তিযুক্ত হয়ে নানা সৃষ্টি এবং তার কর্ম, আবার তিনি বৃত্তিশূন্য হয়ে কোনো নিষ্ক্রিয় অবস্থা প্রাপ্ত হচ্ছেন। দেখুন মানুষের তো তাই হয়, মানুষ যখন ঘুম থেকে উঠলো তখন নানা কিছু করছে, এটা ওটা চিন্তা ইত্যাদি করছে, আবার যখন সে গভীর নিদ্রায় আচ্ছন্ন তখন বৃত্তিশূন্য হয়ে সে কিন্তু একটি বিছানার উপর নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে। তাহলে দেখুন একদিকে সে নিষ্ক্রিয়, আবার সে জেগে উঠলে সক্রিয়, এই কত কিছু করছে, অফিস আদালত নানা জায়গায় ছোটাছুটি করছে। এটা কিরকম হয় দেখুন, তার মানে কি হয়, যখন আপনি ঘুমিয়ে যান তখন কি হয়, যখন আপনি জেগে উঠছেন এই বিশ্বকে প্রকাশিত হতে দেখছেন, আপনার মন প্রকাশিত হলো, সৃষ্টি যেন প্রকাশিত হলো, আপনি সব কিছু দেখছেন, এই সব বীজ মনের ভেতরে ধরা রয়েছে। যখন আপনি গভীর নিদ্রায় আচ্ছন্ন হচ্ছেন তখন এই সৃষ্টির বীজ কোথায় লয় হয়? মনের ভেতরে গিয়ে লয় হয়, হৃদয় আকাশে লয় হয়, তাকে বলে বৃত্তিশূন্য অবস্থা। তাহলে ওই সময়ে বৃত্তিশূন্য যখন হয়ে যাচ্ছে তখন আপনি নিষ্ক্রিয় হচ্ছেন। দেখুন তার আগে নিষ্ক্রিয় হতে পারবেন না। তাহলে মন যত সময় পর্যন্ত ক্রিয়াশীল আপনি তত সময় সক্রিয়। তাহলে মন নিষ্ক্রিয় হলে তবেই এটা নিষ্ক্রিয় হওয়া হয়। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। তাহলে ভগবান তিনি যদি নিষ্ক্রিয় হন
আবার তিনি সক্রিয় হচ্ছেন। তিনি সক্রিয় হলে এই জগৎ ব্যাপী যে চরাচর মানুষ, তখন সে কর্মের দিকে আবার প্রবৃত্ত হয়, এগিয়ে যায়, তাই না? দেখুন সকালবেলায় আপনি কি দেখছেন? এই প্রকৃতি এভাবেই সাজানো, আপনাকে কাউকে কিছু বলতে হবে না। ঠিক সূর্য উঠবে, ফুলগুলো ফুটছে, পাখি ডাকছে, বাতাস বইছে, এই যে ঘটনাগুলো প্রাকৃতিকভাবে প্রত্যেক দিন সুন্দরভাবে ঘটছে, তাই না? এই যে এগুলো ঘটছে, বলছেন এগুলো কিভাবে ঘটছে? তার মানে বিশ্ব চেতনায় এটি প্রকাশিত হচ্ছে। আবার যখন দিন শেষ হচ্ছে, এগুলো যেন গুটিয়ে যাচ্ছে, তাই না? সকালবেলায় আপনি একটা ফুলকে দেখছেন প্রকাশিত হচ্ছে, আবার যখন সন্ধে আসে তার পাপড়িগুলো মেলে যা একসঙ্গে হয়ে যায়। এইটিকেই বলা হচ্ছে অন্তরাকাশে সমগ্র বিশ্বকে লয় করে সর্ববৃত্তিশূন্য অবস্থায় নিষ্ক্রিয়ভাবে নিজ যোগমায়ারূপ গুহাতে অবস্থান করেন। তাহলে যেখানে ভগবান তার মনকে গুটিয়ে নিয়ে এসে অবস্থান করছেন, তাহলে মানুষের ভেতরেও এই জিনিসটি রয়েছে। আপনি নিত্য প্রলয় হয়, নিত্য প্রলয়, প্রত্যেক দিন যখন ঘুমিয়ে যাচ্ছেন তখন এই জগৎ আর নেই, তাই না? প্রত্যেক দিন এটা লয় হয়ে যাচ্ছে, আবার আপনি জেগে উঠছেন। তাহলে মন জেগে উঠলে আপনি এই বিশ্বকে জেগে উঠতে দেখছেন। তাহলে এখানেই যে জিনিসটি দাঁড়াচ্ছে, তাহলে এই বিশ্ব সৃষ্টির যে মাইন্ড বা মন, তাহলে বিশ্ব মন কোনো এক আধারে নিশ্চয়ই লয়প্রাপ্ত হয়। সেই যে আধার, তাকেই বলা হয়েছে যোগ মায়ারূপ গুহা। সেই যোগ মায়ারূপ গুহাতেই সেটি কিন্তু মানে লয়প্রাপ্ত হয়। স ভগবান গুহায়াম, ভগবান গুহায়াম। এই গুহা মানে আসলে তার অন্তরলোক, একেবারে যেখানে তিনি নিবিষ্ট হন ভগবান, সেইটি হচ্ছে যোগ মায়া, যার থেকে যোগ নিদ্রা ইত্যাদিগুলো এসেছে। ওই যোগ মায়া মানে ভগবান যখন এই সমগ্র সৃষ্টিকে তার ভেতরে লয় করেন, সেই অবস্থাটি হলো যোগমায়া, সেতে বিশ্রাম করেন। যোগ ঈশ্বর অধি ঈশ্বর, তারপরে আবার কি হচ্ছে? আবার দেখুন এই সর্বাধীশ যোগেশ্বর, সেই অদ্বিতীয় ভগবান যেভাবে সর্বত্র অনুপ্রবিষ্ট হয়ে ব্রহ্মাদি বহুরূপে এই জগৎ আকারে প্রতিষ্ঠিত হন। তার মানে একবার তিনি লয়প্রাপ্ত হয়ে সব এক জায়গায় গুটিয়ে যেন সব সৃষ্টি শেষ হলো, আবার সব প্রকাশিত হচ্ছে। এই যে হয়, একবার লয়প্রাপ্ত হলো, একবার প্রকাশিত হলো, এইটি আপনি আমাকে বলুন কিভাবে এটা হয়। তাহলে এখানে যে প্রশ্নটি রয়েছে আসলে সেটি হলো সৃষ্টি তত্ত্বের কথা, যে ভগবান কিভাবে তিনি নিজে ত্রিগুণাতীত হয়েও কিভাবে এই জগৎকে সৃষ্টি করেন। আমার যখন সমস্ত কিছু লয়প্রাপ্ত হয়, তার অন্তরে যখন যোগমায়া রূপে নিদ্রিত হয়, সব যখন তার ভেতরে ফিরে আসে, কি ফিরে আসে? সব মানে কি? এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড। ভাবুন একবার, যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড বললে আপনি যা বোঝেন, শুধু এইটুকু পৃথিবী নয়, সমগ্র জিনিসটি তার কাছে ফিরে যাচ্ছে, আবার সেটা যেন ম্যানিফেস্টেড হচ্ছে, তাই না? কারণ আপনি যখন জেগে উঠছেন, এই বিশ্বকে আপনি নানাভাবে দেখছেন এবং স্থূলভাবে দেখছেন। তাহলেই আমাদের মনে প্রশ্ন আসবে, তাহলে এই স্থূল জিনিসগুলো কি নিয়ে আমি ঘুমাই? স্থূল জিনিসগুলো সূক্ষ্মাবস্থা প্রাপ্ত হয়েই আপনি ঘুমান। এগুলো সব মনের ভেতর লয় করেই আপনি ঘুমোতে যান। যেখানে যা রয়েছে
সব এগুলোকে আস্তে আস্তে গুটিয়ে মনের ভেতরে রেখে তারপরে আপনি ঘুমোতে যান। সকালবেলা হলেই পুডলিটা খুলে ফেলেন, এই পুডলি খুলেই তারপরে আপনি সব দেখতে পাচ্ছেন। যদি পুডলি ঠিক মতো না খোলা হয় চিনতেও পারবেন না। ধরুন আপনার চেতনা তখনও ঠিক মতো জেগে ওঠেনি, হঠাৎ করে একটা ফোন কেউ করে ফেললো একেবারে ধরুন আপনার জেগে ওঠার আগেই, তখন আপনি হয়তো রামকে শ্যাম দেখছেন, তাই না? বলে হয়তো শ্যামের সঙ্গে যা কথা হয় সেগুলো ওকে বলে দিলেন, তারপরে বললো না দিদি আমি তো রাম। ওরে সর্বনাশ, হয় কি না? তার মানে দেখুন তখন আপনার জেগে ওঠা ঠিক হয়নি। জেগে ওঠা ঠিক হলে এই ভুলটা হতো না। এই যেই আপনি জেগে উঠেছেন তখন আপনি এই সমস্ত স্থূল জগৎকে দেখছেন। এই জন্যই আমাদের বিভ্রান্তিটা ঘটে যে আচ্ছা তাহলে এই স্থূল জগৎকে বেদান্ত বলছে নেই, কি করে নেই? দেখুন স্থূল জগৎ থাক বা না থাক, তার সূক্ষ্মাবস্থা যত সময় আপনার মনে রয়েছে তত সময় এই স্থূল জগৎকে আপনি দেখছেন। সেই জন্যে বেদান্ত বলবে যে যত সময় আপনি স্থূল জগৎকে দেখছেন আপনি ব্যবহারিক সত্তায় ভেতরে রয়েছেন। পারমার্থিক সত্তার ভেতরে গেলে আপনি এই সমস্ত সৃষ্টির বীজকে কেবলমাত্র ওই যোগ নিদ্রায় যোগ অবস্থাতে অজ্ঞানে এটাকে লয় করেন বলেই এগুলো সব ওই অবস্থায় ওখানে যায়। ভাবুন কি অবস্থা! তাহলে এই বস্তুগুলো স্থূলভাবে আপনার মনে নেই, কারণ মন কোনো স্থূল জিনিসকে ধারণ করতে পারে না, মন নিজেই সূক্ষ্ম। তাহলে আপনার কাছে যা আপনি বহন করে চলেছেন দেখুন সেটাও একটা থটস, চিন্তা। আপনার অস্তিত্ব একটি চিন্তা। ভাবুন, ভেরি সাটল শোনাচ্ছে, সূক্ষ্ম। আপনি যে অস্তিত্ববান একজন পুরুষ, একজন মানুষ, এই যে এক্সিস্টেন্স, এটা কেবল একটা থটস অনলি। সেই থটসটা আপনি বহন করে চলেছেন, আমি আছি। এই থটসটাই আপনাকে আমি আছি, এটাই আবার পরে যেদিন আপনি জেগে উঠছেন ওই থটসটা ওখানে ট্রান্সমিট হচ্ছে, দিয়ে আপনি বলছেন ইয়েস আমি আছি। এই হলো, এইটাই চলছে, একটি আরেকটিতে রিলে হয়ে যাচ্ছে। এই রিলে হয়েই আপনি দিনগুলোকে কানেক্ট করতে পারেন। গতকাল, আজকের দিন, আগামী দিন, এটাকে কানেক্ট করছেন কি করে? ওই আপনার যে থটস, অস্থি, আমি আছি, এই আছিটা ওখানে ট্রান্সমিট হচ্ছে, তারপরে আবার তার সঙ্গে যুক্ত হচ্ছে। সেটাই আপনাকে ওই বাল্যকালের সঙ্গে বার্ধক্যের যুক্ত করছে। প্রতি মুহূর্তে ওইটাই চলছে, সেই অস্থিটা ট্রান্সমিট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? যেটাকে আমরা আসলে আমাদের অস্তিত্ব, বয়স বলে ভাবছি, এটাও একটা থটস। ওই চিন্তাটাই আস্তে আস্তে আপনার বহন করে নিয়ে চলেছেন। আর সেই চিন্তার ভিতরে যে পরিবর্তনগুলো, ওটাই আপনি লক্ষ্য করে বলেন আমি বয়স্ক হচ্ছি, আমি বৃদ্ধ হচ্ছি, ইত্যাদি ইত্যাদি। তার মানে দেখুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, কথাগুলো একটু অন্যদিকে যাচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থটস। এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে আপনি ধারণ করে রেখেছেন কতগুলো চিন্তার দ্বারা, আর কিছু নেই। আপনার অস্তিত্ব একটি চিন্তা, সব কিছু এই চিন্তার দ্বারাই চলছে। তাহলে এখানে যেটা বলার, এই জগতে বস্তুগত আপনি লাভবান হলেন বা হারিয়ে ফেললেন, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনার চিন্তা আপনাকে কতটা অভিজ্ঞ করেছে। প্রতিটি থটস আপনাকে কিন্তু অভিজ্ঞ করে চলেছে। জীবন থেকে এই অভিজ্ঞতা লাভই হচ্ছে আপনার আসল সম্পদ, আর কিচ্ছু নয়। আপনার ব্যাংকে কত টাকা রয়েছে, আপনার কতগুলো গাড়ি রয়েছে, এগুলো সেকেন্ডারি, কোনো মানে হয় না, সেকেন্ডারি। আপনার থটসটাই হচ্ছে আসল, যে থটসটা আসলে পরিণত হচ্ছে, অভিজ্ঞ হচ্ছে।
তাহলে আপনি কতগুলো চিন্তার সমষ্টি, সেই চিন্তাগুলো ক্রমান্বয়ে অভিজ্ঞ হয়ে চলছে, সেই সঞ্চিত অভিজ্ঞতার কালেকশন হচ্ছে আপনার চরিত্র, মানে আপনি যে মানুষটি, হিউম্যান বিং, এই মানুষটি হচ্ছে আপনার আসলে ওই থটসগুলোর পরিণত অবস্থা। বোঝা যাচ্ছে না? দেখুন কত সাথে ওই ভেতরে জিনিস রয়েছে। এইটিকে যখন এখানে লীলা বিগ্রহ ভগবান আসবেন, তাহলে দেখবেন আপনার আর অত সার্টিফিকেটের ব্যাপারে নেই। এখানে যেটা বলা হচ্ছে যে এই রকম অবস্থা ভগবানের, তার মানে সব যখন অন্তিমে ভগবানের ভিতর লয় হয়ে যায়, এত বিশ্ব ব্রহ্মাণ্ড, এত গ্রহ, হ্যাঁ, তারপরে বলছেন একটা গ্যালাক্সি নয়, এরকম কত গ্যালাক্সি রয়েছে। শ্রীরামকৃষ্ণের কথা শুনলে তো আরো মাথা ঘুরে যাবে। বলছেন সমুদ্রে দেখেছো কাঁকড়া গর্ত করে? কাঁকড়া যে গর্ত করে সমুদ্রের ভেতরে আছে, সেটা কি কাউন্টেবল? সেটা কাউন্টেবল না। বুঝছেন, এইরকম সব সৃষ্টি রয়েছে। বাবারে, মাথা ঘুরে যাবে। মানে এই একটা ব্রহ্মাণ্ড ধারণা করতেই মাথা খারাপ, তারপরে বলছেন এইরকম সব রয়েছে। তার মানে অসীমতা, এই শব্দটা, এর ব্যাপ্তি আমরা ধারণা করতে পারবো না। সেই যে অবস্থা, এটা পুরো জিনিসটা গিয়ে বলছেন ভগবানের ভেতরে লয় প্রাপ্ত হয়, তারপরে এটা প্রজেক্টেড হয়। কি করে? তাহলে আবার যখন ওই কল্প হয়, সেখানে ব্রহ্মাজি আসেন, ব্রহ্মাজি এসে সব সৃষ্টি করেন আদি। দেখুন এই যে আমরা আজ এই সৃষ্টির পুরাণ কাহিনীগুলো পড়ছি, এই পুরাণ কাহিনী কল্পে কল্পেই এইভাবেই চলবে, কল্পে কল্পে চলছে। যেমন তিনি আবার সেই নাভি কমল থেকে ব্রহ্মা সৃষ্টি হলো ইত্যাদি রয়েছে না ভগবানের, এই একই জিনিস। সেই যে সৃষ্টি যার ভেতরে হচ্ছে আদি, তিনি হচ্ছেন ব্রহ্মা। তাই এখানে বলছেন যে আপনার ভেতরে সব এসে যখন মিলিত হলো, যোগ মায়া, সেখানে সব শেষ হলো, আবার সেটি ব্রহ্মার ভেতরে গিয়ে কিভাবে এই সৃষ্টি হচ্ছে, জীব সেখানে এক এক করে কর্ম করছে। তিনি নিজে নিষ্ক্রিয় ভগবান। কি করে নিষ্ক্রিয় হচ্ছেন না? যখন সমস্ত বৃত্তি লয় হচ্ছে, তখন তিনি নিষ্ক্রিয় হচ্ছেন। আবার তিনি কিভাবে সক্রিয় হয়ে যান, তাই না? দেখুন এটা মহাবিস্ময়। মানুষ যখন ঘুমিয়ে যায়, কি করে সে জেগে ওঠে আপনি জানেন? কিভাবে আমরা জেগে উঠি আপনি জানেন? আপনি জানেন না। এটাই তো পরম বিস্ময়। আমরা থিওরি পড়তে পারি যে আপনার থটস, আপনার কামনা বাসনা আপনাকে জাগিয়ে দিচ্ছে, ঠিক ওটা নয়। কেন সে জেগে উঠছে? আর যখন ঘুমিয়ে যান, তখন কিভাবেই বা ঘুমিয়ে যান? এই দুটোর ভেতরে আসলে সৃষ্টির রহস্যটা লুকিয়ে রয়েছে। এটা অত সোজা ব্যাপার নয়। ঠিক যেভাবে একটি মানুষ নিদ্রিত হয়, ওই একই বিপরীত গতিতে তার জেগে ওঠা হয়। এটা একটা যৌগিক প্রসেস। এটা যদি যোগ দর্শনের দিক থেকে আমরা দেখি, এটা একটা যৌগিক পদ্ধতি। সেই পদ্ধতির ভেতরে আস্তে আস্তে দরজাগুলো বন্ধ হতে 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 একটি জীব লয়প্রাপ্ত হয়, থটসগুলো লয়প্রাপ্ত হয়, তখন সে সুষুপ্তিতে যেতে পারে। আবার যখন সে জেগে উঠছে, পেছনের দিক থেকে এক একটা করে দরজা একটু একটু করে খুলছে। একেবারে ফাইনালি যখন হলো, তখন চোখের পাতা মেললেন। এই চোখের পাতা মেলাই কিন্তু সব নয়, তার আগে বহু দরজা আস্তে আস্তে করে খুলছে। হ্যাঁ, মাঝখানে ভেঙে, সেটা আলাদা কথা, এটা ভেঙে যেতেই পারে, সেটা আলাদা কথা। কিন্তু সাডেনলি তার ঘুম হয়নি, ঘুম হয়নি মানে সে সুষুপ্তিতে যেতেই হয়তো পারেনি, এমন হতে পারে। কিন্তু যদি প্রসেসগুলো সব ঠিকঠাক থাকে, আবার ওই প্রসেসেই তাকে আসতে হবে। এবং এই টোটাল প্রসেসটা ভিজিবল নয়, আমরা কেউ দেখতে পাই না, ভাবতেও পারি না। এইটি যিনি সচেতনভাবে নিদ্রা যান, যোগ নিদ্রা, যোগী যেভাবে নিদ্রিত যান, এর ভেতরেই সৃষ্টির
ক্রমটা তিনি উপলব্ধি করতে পারেন, যে কিভাবে তিনি এই সূক্ষ্ম থেকে, মানে স্থূল থেকে সূক্ষ্মে যাচ্ছেন, আবার সূক্ষ্ম থেকে স্থূলের ভেতরে আসছেন। এটা চলুন আজকের কথা এখানে শেষ করছি। আমরা পড়ছিলাম বিদুর এবং মৈত্রী ঋষির কথা, যেখানে তিনি বিশেষ করে এই প্রশ্নটি করেছেন। তাহলে আমরা আজকে পড়লাম যেখানে তিনি সাক্ষাৎ করে তার বিনয় প্রকাশ করেছেন, এবং এটিও তিনি বলছেন যে ভগবান যেমন মঙ্গলমূর্তি, তার ভক্তগণও ঠিক একই রকম ভাবে, বিশেষ করে মৈত্রী ঋষি। তাই তিনি কৃপা পরবশ হয়ে আমার প্রশ্নের যেন উত্তর তিনি দেন। আর কি সেখানে বলা হচ্ছে যে যিনি বা যারা তার অভক্ত, তাদের প্রতিও তার কৃপার কিন্তু শেষ নেই, এই কথাগুলো উঠেছে। তারপরে তিনি বলছেন যে ভগবান যিনি স্বরূপত নিষ্ক্রিয়, তিনি কিভাবে এই বিশ্বকে সৃষ্টি করে মানুষের ভেতরে বৃত্তি দিয়েছেন। বৃত্তি মানে এখানে জীবিকা। এক একজন এক এক রকম কাজ করছে। দেখুন, পাখি সে তারা একরকম কাজ করে, মানুষ একরকম কাজ করে। মানুষের ভেতরে কত বৈচিত্র্য রয়েছে, কত রকম মানুষ, এগুলো এলো কোত্থেকে? এটাই তিনি বলছেন যে ভগবান নিজে তো কিছুই কর্মের ভেতরে নেই, অথচ মানুষের ভেতরে এরকম চঞ্চল ভাব, কর্ম, এসব এলো কোত্থেকে? এটা বলছেন। তো তারপরে তিনি বলছেন যে যেখানে জগৎ সৃষ্টির ব্যাপার বলছেন যে সব কিছু লয় প্রাপ্ত হয়ে ভগবানের ভেতরে গিয়ে মিলিত হয়, তারপর আবার যখন এখান থেকে ম্যানিফেস্টেড হয়, ব্রহ্মা এগুলোকে ম্যানিফেস্ট করে। এইগুলো আমি জানতে চাই। তার মানে সৃষ্টির তত্ত্বগুলো তিনি জানতে চান। হয়েছে? তাহলে আমরা আজকে এখানে থামলাম। এরপরে আমরা এক এক করে আরো জানবো, যেখানে তিনি অবতার পুরুষ নিয়ে কথা বলবেন, যে অবতার পুরুষ যারা একে একে আসেন, তারা কিভাবে এক এক রকম অবতার ধারণ করেন, মৎস্য কুর্মা আদি নানা অবতার যখন হন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু একে একে আসবে। তাই দেখুন, যে তত্ত্ব বেদান্ত দৃষ্টি থেকে বলা হয়েছে, সেই একই তত্ত্বই কিন্তু শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে, কিন্তু দুটির উপস্থাপনা আলাদা। এটি অত্যন্ত রসসিক্ত ভাবে, কারণ এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। আর অন্যত্র আপনি যখন উপনিষদকে পড়বেন, সেখানে ঠিক এইরকম একজন আপনি লীলা বিগ্রহ ভগবানকে পাচ্ছেন না। সেখানে পরম তত্ত্বকে একেবারে পরম রূপেই সেখানে বর্ণনা করা হয়েছে।